আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করবেন যদি আমি বলি যে আরোহী মিমের এই ড্রেসটা আমি শুধুমাত্র 450 টাকা দিয়ে রিক্রিয়েট করেছি। কি বিশ্বাস হচ্ছে না তো? তো ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে। চলুন শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শান্তা ফ্রম শান্তাস ডায়েরি। তো প্রথমে আমি জামাটা কেটে নেব। এর জন্য আমার নিজে একটা জামা নিয়ে, এর জন্য আমি কাপড় নিয়েছি সিল্ক কাপড়, শার্টিং এর যে কাপড়টা আছে সেটা। এখানে আমি আমার একটা জামা কাপড় উপর রেখে জাস্ট কামিজে কাটিং করে নিচ্ছি। আপনার জন্য নর্মাল যেভাবে কাপড় কাটে, কামিজ কাটে সেভাবে কেটে নেবেন। আর আরোহী মিমের যে ড্রেসটা ছিল এটা গলাটা অনেকটা ছোট ছিল, যেটা বোট গলা। আমি ট্রাই করেছি বাট এর আগে আমি কখনো বোট গলা বানাইনি। তারপর আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ঠিকভাবে গলাটা বসানোর জন্য। তো এখন আমি জামাটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি সেই অনুযায়ী। তো আমি সেম ভাবে প্যান্টও বানিয়েছি, মানে আরোহী মিমের যে সালোয়ার ছিল এটা প্যান্ট কাটিং প্লাজোর মতো। কিন্তু এটা ভিডিও এখন দিব না, কারণ এই ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এখন আমি হাতা কেটে নিচ্ছি, হাতা নর্মাল হাতা যেভাবে কাটে ওভাবে। জামা, গলা, হাতা, প্যান্ট সবকিছু কাটা শেষ। এখন সেলাইয়ের জন্য চলে যাব। তো প্রথমে আমি গলার বক্রমটা একটা কাপড়ের উপর রেখে সেলাই করে নিচ্ছি। তারপর আমি বক্রম সহে যে কাপড়টা সেলাই করেছি ওটা মেইন জামার উপর রেখে সেলাই করে নিব। তারপর পুরো গলাটা কাটিং করে নেব সুন্দর করে। তারপর চাপ সেলাই দিয়ে গলাটা বসিয়ে নিচ্ছি। তো আমার সামনের গলার কাজ শেষ। এখন পিছনের গলার সেম ভাবেই আমি কেটেছি, বাট পিছনের গলাটা একটু বড় হবে, কারণ সামনের গলাটা বোট নেকের মতো হবে। তো বেশি ছোট হলে মাথা ঢুকবে না বা পড়তে অসুবিধা হবে, এর জন্য পিছনের গলাটা একটু বড় রেখেছি। পিছনের গলায় একটু হুক সিস্টেম করেছি যেন পড়তে সুবিধা হয়। এর জন্য আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন বা এটা পরিবর্তে চেইন ইউজ করতে পারেন। তো আমার কাছে চেইন অ্যাভেলেবেল ছিল না, কারণ আমি ঈদের একদিন আগে এই ড্রেসটা বানিয়েছি জাস্ট ঈদের দিন পরার জন্য। ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। আর আমি গ্রামে গিয়েছিলাম, এখানে প্রচুর নেটের প্রবলেম ছিল, এর জন্য কোনো ভিডিও আপলোডই করতে পারিনি। তো এখন আমি হাতাটা বডির সাথে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমরা নর্মাল যেভাবে হাতা কাটিং করে ওভাবেই কেটেছি। হাতাটা নর্মালের থেকে একটু বড় দিতে হবে, কারণ আমরা নিচের দিকে হাতা একটু মোটা করে সেলাই করব। এর জন্য আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতেই পারছেন যে আমি কিভাবে হাতার মুহুরিটা সেলাই করেছি। এটা একটু মোটা করে সেলাই করব, কারণ এখানে আমরা পাথরের ডিজাইন করবো আর ফিতা দিবের জন্য। এখন জাস্ট বডি শেপ অনুযায়ী পুরো জামা মাপ দিয়ে সেলাই করে নিলেই জামার সেলাই কাজ শেষ। এই জামা সেলাইতে আমার আম্মু আমাকে একটু হেল্প করছে, কারণ আমি কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ একদিনেই জামার কাজ শেষ করেছিলাম। আম্মু সাইডের মুহুরি গুলো লাগিয়ে নিচ্ছিল জামার। তো জামা বানানোর কাজ শেষ। এখন পুঁতি পাথরের কাজ শুরু করব। আর এটা আমার খাজানার পুটলি, দেখি এটার ভিতর থেকে কি কি বের হয়। তো আরোহী গলায় বা হাতায় পুরো ড্রেসে যেই পাথরটা ইউজ করেছে লম্বা লম্বি, এই পাথরটা আমি পাইনি, আমি পেয়েছি এইগুলা একটু পাতা শেপের। তো আমি এগুলা ইউজ করছি। তো ফার্স্টে আমি গলার ডিজাইনটা আর্ট করে নিব আমার সুবিধার জন্য, যেন আমি ওই অনুযায়ী পাথরগুলা বসাতে পারি। আর এখানে হয়তো বা ওরা লেস ইউজ করেছে, কিন্তু আমি লেস ইউজ করি না, এটা আমার ভুল হয়েছে। আর লেসের যে দাম ছিল গাইস, যদি লেস ইউজ করতাম তাহলে হয়তো 450 টাকার মধ্যে কভার করা পসিবল ছিল না, কারণ পাথরের এক এক গজ লেসের দাম ছিল 200-250 টাকা করে। পাথরগুলা বসানোর জন্য আমি এখানে গ্লু ইউজ করেছি B60,000, যেটা ওইটা। আর এই কাজটা খুবই পেশেন্টের সাথে করতে হবে, কারণ একটু এলোমেলো হলে ডিজাইন অন্যরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকটা সময় নিয়ে আমার এই পুরো গলার কাজটা করতে হয়েছে। তো এখানে গলার মাঝখানে আমি একটু জায়গা রেখেছি, কারণ এখানে ফিতা দিতে হবে। তো এখন নেকের যে মেইন ডিজাইনটা সেটা করে নিচ্ছি। আর গাইস, এই পাথরগুলো বসাতে গিয়ে কোমরের হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে গেছে, কি আর বলবো। বাট গাইস ট্রাস্ট মি, ড্রেসটা ফাইনাল লুক দেখার পর সব কষ্ট শেষ। আমি গলার যেখানে ফাঁকা রেখেছিলাম ওখানে ফিতা দিয়ে দিয়েছি। আর সেম ভাবে হাতের পাথর লাগিয়ে নিচ্ছি আর ফিতা লাগিয়ে নিয়েছি। তো আমি ড্রেস বানানো প্রায় শেষ, এখন জাস্ট ভিতরে পাথরগুলা লাগাবো। চলুন এটা ফাইনাল লুক দেখে আসি।
আমি এই ড্রেসের সাথে কিন্তু সালোয়ার বানিয়েছি। তো এটা ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পেজে নতুন হলে একটা ফলো দিয়ে যাবেন। আজকে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।